সরকার শাস্তি দেয় না, সেই রবিন পরবর্তীতে ছাত্রলীগের নেতা হয়েছে। সুতরাং এইরকম যদি আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা হলো বাংলাদেশে তৎকালীন সময় 2013 সালে যেই অস্থিরতার সৃষ্টি হলো বাংলাদেশের মাটির মধ্যে, যেই শাহবাগ মোড়কে দিয়ে মানে শাহবাগীরা যেভাবে জাগ্রত হয়ে বাংলাদেশের শতাধিক নেতাকে হত্যা করা হয় এবং হত্যার শেষে তাদের ফ্যামিলিকে নির্যাতন করা হয়। আজকে আবার সেই গণজাগরণ মঞ্চ জেগে উঠলো বাংলাদেশের মাটিতে। আর এই গণজাগরণের মঞ্চের মেন হোতা হলো লাকি আক্তার। এই লাকি আক্তার ভিন্ন সময়ে বিভিন্ন রকমের তার অ্যাক্টিভিটিস গুলো তার সামনে আনে। 2013 সালে বাংলাদেশের সালাউদ্দিন কাদের চৌধুরী, মিজানি এবং কাদের মোল্লাদের মতো শতাধিক লোককে ফাঁসি দেয়া হয়। আর এই ফাঁসিকে মদদ দিল যে সাবেক যে প্রধানমন্ত্রী পেশিবাদী সরকার শেখ হাসিনার মদদে তাদেরকে এই গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়। এখন দেখেন এই 2025 সালে আবার গণজাগরণ জেগে উঠলো কার মাধ্যমে? এই লাকি আক্তারের মাধ্যমে। আমি বাংলাদেশের সমস্ত মানুষ যারা যেখানে যে অবস্থায় সাধারণ মানুষরা আছেন, আপনারা প্রতিবাদ করে তুলুন। কারণ বাংলাদেশে আর কোনো অপরাধ মানুষদের কোন রকম ফাঁসি দেয়া না হয়। এরা আবার নতুন করে নাটক সাজাইতেছে বাংলাদেশের মানুষকে মারার জন্য। এগুলো সম্পূর্ণ আওয়ামী লীগ পেশিবাদীদের একটা উস্কানিমূলক সংগঠন। আর এই সংগঠনকে এখনই নির্মূল করতে হবে। কারণ এই সময়ে যে সরকার গঠন তিনি হলো ডাক্তার মোহাম্মদ ইউনূস। আর ইউনূসের আমলে এগুলো হবে মোটেও না। কারণ আপনি যে 2013 সাল মনে করেন যে 2013 সালে যে শেখ হাসিনা আপনাদেরকে পুলিশ প্রোটেকশন দেবে, আপনারা রাত দিন 24 ঘন্টা আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, মানুষের পাশে চাইবেন। আর ওই পাশই কার্যকর করবে কে? পেশিবাদী যে সরকার, ওই সরকার। এখন এই বাংলাদেশ পেশিবাদী সরকার না যে আপনার কথাগুলো আমরা মেনে নেব আর আপনাকে আমরা আদর করব। আদর করার সময় নাই। আপনার দায়িত্ব, আপনার একান্ত দায়িত্ব এগুলোকে এখন নির্মূল করা। কারণ এই পেশিবাদীরা যতদিন বাংলাদেশে থাকবে বাংলাদেশের নিরীহ মানুষদের উপর হয়রানির শিকার হবে। তাই এদেরকে এখন নির্মূল করা দরকার। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।